সংস্কার আমাদের অত্যন্ত প্রতীক্ষিত। আমরা সবাই সারা দেশ, সারা জাতি সংস্কারের জন্যে অপেক্ষা করছি। আমরা সবাই চাই সংস্কার হোক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর। মেরামতের ভেতর দিয়ে রাষ্ট্র এমনভাবে গড়ে উঠুক, এমনভাবে পুনর্বিন্যস্ত হোক, যা সত্যিকার অর্থেই জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রের উপরে। কিন্তু প্রথম দফায় যে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তাদের রিপোর্ট যখন প্রকাশ্যে এলো, তখন বেশ কিছু ক্ষেত্রে আমরা আসলে হতাশ হয়েছি। আমরা হতাশ হয়েছি কারণ এমন অনেক প্রস্তাবনা আমরা দেখছি, যেগুলো আমাদের কাছে বাস্তবসম্মত মনে হয়নি। বেশ কিছু প্রস্তাব আদৌ প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আমাদের সংশয় রয়েছে। আমরা মনে করি এমন অনেক প্রস্তাব আছে যেগুলো আদৌ বাস্তবায়নযোগ্য না। আর্থিকভাবে অর্থনৈতিক যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাতে এত প্রস্তাব, এত সংস্কার করার মতন আর্থিক সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই। কেন বলছি এসব কথা? একটা ছোট্ট উদাহরণ দিই। শেখ হাসিনা প্রতিহিংসাবশত ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিলেন ২০১০ সালে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বদলে নতুন নামকরণ করা হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু এই একটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে সেই সময়ে ব্যয় হয়েছিল ১২০০ কোটি টাকার বেশি, যা বর্তমান হিসাবে যদি আমরা ধরি আরো অনেক বেশি দাঁড়াবে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বদলে জনগণতন্ত্রী বাংলাদেশ করার জন্য। এই একটি পরিবর্তন করতে গেলে কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেই সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো ধারণা পাইনি। কমিশনের রিপোর্টেও এই বিষয়টি আলোকপাত করা হয়নি। আমরা শুধু একটুকু মনে করিয়ে দিতে চাই, যদি এই পরিবর্তন করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের সব ধরনের দলিলপত্রে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের সারা দেশ জুড়ে যত সরকারি অফিস রয়েছে, সবগুলোর সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন নথিপত্রে নথিপত্র নতুন করে করতে হবে। একই সাথে সরকারি কর্মকর্তাদের ভিজিটিং কার্ড, সরকারের বিভিন্ন দপ্তরের লেটার হেড প্যাড থেকে শুরু করে সব কিছু নতুন করে ছাপতে হবে। যে টাকা আমরা ব্যবহার করি, সেই টাকার প্রতিটি নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে। সব টাকা পরিবর্তন করতে হবে, কারণ বাংলাদেশের নাম বদলে গেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে ছাপা নোট তো আর বাংলাদেশে ব্যবহৃত হতে পারবে না। এমনি নানা ক্ষেত্রে হাজারো পরিবর্তন করতে হবে। আর এইসব পরিবর্তন কি এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে সংকটের ভিতর দিয়ে বাংলাদেশ এখন আমরা যাচ্ছি, আমরা যে সাধারণ মানুষ প্রতিদিন জীবন ধারণ করতে গিয়ে নানা রকম টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছি, আয় বৈষম্যের শিকার, আয়হীনতা এবং কর্মসংস্থানের ঘাটতি মানুষকে চরম সংকটের মধ্যে রেখেছে। দ্রব্যমূল্য এত বেশি যে মানুষ এখন হিমশিম খাচ্ছে। সেরকম একটি পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে গেলে যে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন হবে, এত টাকা খরচ করার মতন আর্থিক সংগতি কিংবা আর্থিক প্রস্তুতি কি বাংলাদেশের আছে? আদৌ কি কেউ চায় যে বাংলাদেশের নাম এখন পরিবর্তন করতে হবে, বাংলাদেশের সাংবিধানিক নাম এখন পরিবর্তন করতে হবে? এমনি আরো অনেকগুলো সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে আমরা কমিশনগুলোর প্রস্তাবনার সাথে ভিন্ন মত পোষণ করি। আমাদের সেই অবজারভেশনগুলো, সেই পর্যালোচনার দিকগুলো আমরা পর্যায়ক্রমে তুলে ধরব ভিউজ রুমে। প্রিয় দর্শক, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা চাই আপনারা আপনাদের মতামত জানাবেন ভিউজ রুমের কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ।